তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আচ্ছা, তোমরা জানো আশা করি আমাদের তো বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস তো চলছেই, তার আমরা একটা প্লেলিস্টও করে দিয়েছি। তার পাশাপাশি আমি শুরু করতে চলেছি আর একটা নতুন সিরিজ, যার নাম দিয়েছি আমরা ক্যাপসুল কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। ক্যাপসুল কনসেপ্ট, সরি এখানটা একটু ভুল হয়ে গেছে, কারণটা বুঝে নিও। ক্যাপসুল কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। অর্থাৎ এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব, যেগুলো হচ্ছে আমাদের বিশেষত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে এরর ডিটেকশন থাকে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে, সেইগুলো চিহ্নিত করতে খুবই সাহায্য করবে। আমরা এক এক দিনে ছোট ছোট এক একটা কনসেপ্টের উপর কাজ করব। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখতে চাই, এই যে ভিডিওটি, এক্ষেত্রে আমার যে কন্টেন্টের সোর্স, সেক্ষেত্রে আমাকে যিনি হেল্প করেছেন, আমি যার ভিডিও দেখে এগুলো বিশেষভাবে শিখেছি, তার নামটা আমি অবশ্যই মেনশন করতে চাই। খুবই ফেমাস তিনি, অবশ্যই তিনি খুবই ফেমাস, তোমরা অনেকেই হয়তো জেনে থাকতেও পারো, নিমিষা বানসাল ম্যাম। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি তার কন্টেন্টের কিছু তো অবশ্যই তার কন্টেন্ট থেকে নিয়েছি, শিখেছি। তার সঙ্গে অবশ্যই আমার নিজের কিছু জিনিসও, নিজের থেকে তৈরি করা কিছু জিনিসও ইনপুট করার এতে চেষ্টা করেছি। আচ্ছা, বেশি টাইম না ওয়েস্ট করে আমি আজকের ক্লাসে চলে আসি, যেটার হচ্ছে যেটার আমরা এই কনসেপ্টের উপর কাজ করব। 1 নম্বর, ইউজ অফ, লিখে দিই, ইউজ অফ ইচ অ্যান্ড এভরি। আক্ষরিকভাবে যদি আমরা দুটোরই বাংলা অর্থ দেখি, তবে দুটোরই অর্থ হচ্ছে প্রত্যেকে বা প্রত্যেকটি। অর্থগত দিক থেকে একই মনে হলেও এর মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন আছে, এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। এবার দেখে নিই, আমি দুটো কলাম করি, একটা ইচের জন্য, একটা এভরির জন্য। দুটো কলাম রাখছি, একটাতে রাখলাম ইচ, আরেক দিকে রাখলাম হচ্ছে এভরি। এভরি এভরি এই দুটো হচ্ছে কনসেপ্টের উপর। কোনটা কি, তফাৎটা কোথায় এদের মধ্যে? দেখতে তো একই মনে হচ্ছে, তাহলে এদের মধ্যে তফাৎটা কোথায়, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, ইচ হচ্ছে, প্রথমেই বলে রাখি, ইচ প্রত্যেকটি প্রধানত ইন্ডিভিজুয়ালকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এভরি প্রধানত ব্যবহার করা হয় একটি গ্রুপের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি বোঝাতে। অর্থাৎ এখানে হচ্ছে এরকম এক একটা ইন্ডিভিজুয়াল, এখানে গ্রুপের মধ্যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। অর্থাৎ যদি বলি তোমরা 100 জনের মধ্যে প্রত্যেকে, সেখানে প্রধানত এভরি ব্যবহার হয়। আর যদি বলি তুমি 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 তোমরা প্রত্যেকে, তাহলে সেখানে ইন্ডিভিজুয়ালের উপর আমি স্ট্রেস দিচ্ছি, সেক্ষেত্রে ইচ ব্যবহার হয়। যদিও ইচ এভরি এক্ষেত্রে ব্যবহার করা যায় দুটো ক্ষেত্রেই। আরেকটা হচ্ছে এটা ব্যবহার হয় দুজন বা 2+। দুজনের জন্যও ব্যবহৃত হতে পারে, 2+-এর জন্যও ব্যবহৃত হতে পারে। এটা কিন্তু কখনোই দুজনের জন্য ব্যবহৃত হবে না, অনলি ব্যবহার হবে 2+। যেমন এক্সাম্পল দিয়ে বুঝে নিই, যেমন যদি বলি, আচ্ছা তোমরা কিছু কিছু জায়গা নোট করতে থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট, নোট করার মতো আছে। যেমন যদি বলি আমাদের ড্যাশ ব্ল্যাঙ্ক হ্যান্ডস and has a bag and has a bag। আচ্ছা, আমরা জানি হাত আমাদের দুটো এক্ষেত্রে,
আচ্ছা, এখানে দুটো এখনও ক্লিয়ার হয়নি, আই হ্যাভ, কেউ সেন্টেন্সটা ইমপ্রুভ করি, কারণ এখানে অনেকগুলো হাতের কথা আমি বলতে পারি, এভরি এখানে ব্যবহার হতে পারতো। আচ্ছা, আমি এখানে বললাম, পরে তফাৎটা কোথায় কেন কাটলাম বলছি, একটু ক্লিয়ার করি। এক নম্বর আমি বললাম আই হ্যাভ এ বুক ইন ব্ল্যাঙ্ক হ্যান্ডস, ইন ব্ল্যাঙ্ক হ্যান্ড। এখানে কি ব্যবহার হবে? এখানে কিন্তু আরেকটা সেন্টেন্স দিলাম, নাম্বার 2, Tess hand has a book, এটা কি হবে? আচ্ছা, যদি বলি আই হ্যাভ এ বুক ড্যাশ হ্যান্ড, এখানে কেন এভরি হবে না? এখানে কি হবে? ইচ হবে। কেন না? আমরা জানি আমাদের হাত দুটোই, তার বেশি তো হাত নয়। আর বলেছি যে দুটোর ক্ষেত্রে আমরা কখনো এভরি ব্যবহার করব না, সেক্ষেত্রে সর্বদা ইচ ব্যবহার হবে। তাহলে আই হ্যাভ এ বুক ইন ইচ হ্যান্ড হবে। এর উত্তরটা হয়ে যাবে কি? ইচ হ্যান্ড। অন্যদিকে এই সেন্টেন্সটা ইচ বা এভরি দুটোই ব্যবহার করতে পারি। কজনের কথা বলছি? আমরা মানুষ বোঝাতে অনেক সময় হাত দিয়ে বোঝাই না, সেক্ষেত্রে কজনের কথা বলছি সেটা ক্লিয়ার নয়, ফলে আমরা ইচ বা এভরি দুটোই বসাতে পারি। এভরি হ্যান্ড হ্যাজ এ বুক বা ইচ হ্যান্ড হ্যাজ এ বুক, দুটোই বলা যাবে এক্ষেত্রে। এরপরে চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট চলে আসি হচ্ছে কিসে? হ্যাঁ, একটা হচ্ছে নেক্সট পয়েন্ট, ইচ আর এভরি আছে। একটা হচ্ছে প্রোনাউন। ইচ হচ্ছে দুটোরই কাজ করতে পারে, অর্থাৎ ইচ হচ্ছে প্রোনাউনেরও কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। অন্যদিকে এভরি হচ্ছে শুধুমাত্র প্রোনাউনের কাজ করতে পারে না, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। এই জন্য প্রোনাউন কিসের কাজ করে? নাউন বা নাউনের কাজটা করতে পারে, নাউনের ব্যবহারের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। অন্যদিকে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের ঠিক আগে বসে, সেই কারণে নাউনের ঠিক আগে বসে নাউনকে ডিফাইন করে, সেই কারণে কি হয়? ওটা অ্যাডজেক্টিভ বলি তখন আমরা তাকে। এখানে দেখি, তাহলে সেই কারণে ইচ স্টুডেন্ট, এখানে ইচটা কিসের কাজ করছে? এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এভরি স্টুডেন্টও তাই হবে, এভরি স্টুডেন্টও হবে। তাহলে কি হবে না? ইচ অফ দ্য স্টুডেন্ট হবে, কারণ ইচ এখানে, ইচ অফ দ্য স্টুডেন্ট হবে কারণ ইচ এখানে প্রোনাউনের কাজ করছে। কিন্তু এভরি অফ দ্য স্টুডেন্ট কেন হবে না? কারণ এভরি এখানে প্রোনাউনের কাজ করছে, কিন্তু এভরি তো প্রোনাউনের কাজ করতে পারবে না, ফলে এটা হবে না। নেক্সট চলে আসি, ক্লিয়ার করে দিই একটুখানি। হ্যাঁ, নেক্সট চলে আসি। ইচ হচ্ছে কোথায় ব্যবহার হয়? ইচ হচ্ছে ব্যবহার হতে পারে কংক্রিটের ক্ষেত্রে, কনক্রিট নাউনের সঙ্গে, কনক্রিট। আর কিসের সাথে? অ্যাবস্ট্র্যাক্ট।
অ্যাবস্ট্র্যাক্ট, একটু ভুল হলো, অ্যাবস্ট্র্যাক্ট, সরি, অ্যাবস্ট্র্যাক্ট, ইচের ক্ষেত্রে ইচ কিন্তু অ্যাবস্ট্র্যাক্টের সঙ্গে ব্যবহার হয় না, কনক্রিটের সাথে ব্যবহার হয় না, অ্যাবস্ট্র্যাক্টের সাথে ব্যবহার হয়। আর এভরির জন্য দুটোই ঠিক আছে, দুটোই ব্যবহার হয়। এভরির ক্ষেত্রে দুটোই ব্যবহার হয়, অ্যাবস্ট্র্যাক্ট অ্যান্ড কনক্রিট। অ্যাবস্ট্র্যাক্ট নাউন কোনগুলো? যেগুলোকে আমরা টাচ করতে পারি না কিন্তু ফিল করতে পারি। অন্যদিকে অ্যাবস্ট্র্যাক্ট আর কনক্রিট হলো যাদের আমরা টাচ করতে পারি। তাহলে এটা বলো কি হবে? You have you have you have you have just reason to laugh, to laugh। এখানে কি হবে? রিজন কি? রিজন কি দেখা যায় না, এটাকে শুধুমাত্র ফিল করা যায়। তাহলে এটাকে আমি বলতে পারি এভরি হবে, এভরি রিজন টু লাভ। কেন বোঝা গেল? নেক্সট চলে আসি। এরা সবসময়, ইচ আর এভরি সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে সিঙ্গুলার। ইচ আর এভরি, ইচ অর এভরি প্লাস সবসময় হয় সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব, সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। অর্থাৎ যেমন বলি, each student is working, each student is working, ঠিক আছে? each student is working। আবার কি করা যায়? each of the students is working। তাহলে মানে ভার্বটা দেখো সবসময় আমি কি নেব? সিঙ্গুলার নেব। ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ইচ অফ স্টুডেন্ট বা ইচ অফ দ্য স্টুডেন্ট অর ইচ স্টুডেন্টসের সঙ্গে। আরেকটাকে নিয়ে নিই কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট কি না, ইচের সঙ্গে, ইচ যদি, ইচের সাথেই তো শুধু অফ দা হতে পারে, এভরির সাথে তো অফ দা যাবে না। ইচের সাথে যদি অফ দা থাকে, তারপরে যে নাউনটা বসবে প্লুরাল নাউন। অর্থাৎ যেমন আমি নিয়েছিলাম ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচের পরে যে যদি শুধুমাত্র কিছু না থাকে তাহলে শুধু সিঙ্গুলার নাউন, অর্থাৎ এখানে শুধু হয়ে যাবে ইচ স্টুডেন্ট। বোঝা গেল? এতদূর ক্লিয়ার? আরেকটা জায়গা বলে দিই, আরেকটা ছোট্ট জিনিস খালি, সেটা বললেই আজকের মতো কমপ্লিট হবে। যখন টাইমের ফ্রিকোয়েন্সি বোঝায় তখন আমরা সাধারণত এভরিকে ব্যবহার করি। যেমন অলিম্পিক হেল্ডস এভরি 4 years, ইচ 4 year বলি না,
এভরি 4 years আফটার। আগেই বলেছিলাম গ্রুপের জন্য হয় না, এখানে দেখো এটা গ্রুপ হয়ে গেল না, 4 ইয়ার্সটা একটা গ্রুপ হয়ে গেল না। এখান থেকেও আমরা বলতে পারি যে এরকম ক্ষেত্রে এভরি ব্যবহার হয়, নট ইচ। তাহলে আমি একবার চারটে কনসেপ্টকে রিক্যাপিচুলেট করে দিই ছোট্ট করে। ফার্স্ট কনসেপ্ট, ইচ হচ্ছে 2 অর 2+ জন্য হবে, এভরি শুধুমাত্র 2+ ক্ষেত্রে। ইচ হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ দুভাবেই হতে পারে, এভরি কখনো প্রোনাউন হিসেবে ব্যবহার হবে না। ইচের সাথে অ্যাবস্ট্র্যাক্ট যায় না, কনক্রিট যায়, এভরির সাথে অ্যাবস্ট্র্যাক্ট আর কনক্রিট দুটোই যায়। আর কি না, ইচের সাথে আর এভরির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব যায়। আর একটা জিনিস ইচ অফ দের সাথে প্লুরাল যায়, ইচের সাথে সিঙ্গুলার যাবে। আরেকটা জিনিস শুধু বলে রাখতে পারি, তুমি মনে রাখতে পারো এইভাবে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টটাকে, যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টে দুটোতেই আর আছে, তাই এভরির সাথে দুটোই যাবে। ইচের কোনো আর নেই, তবে একটার সাথে যাবে, সেটা কি না কনক্রিটের সাথে যাবে। এটা একটা ছোটো জিনিস মনে রাখার জন্য তুমি করতে পারো, বা এটা প্র্যাকটিস করলেই তোমার মনে থেকে যাবে। আর লাস্ট যেটা বলার, যেটা ইনফর্ম করে দেওয়ার, যে আমাদের একটা নতুন সেশন আরেকটা চালু হচ্ছে, এইটার পাশাপাশি প্যারালালি চলবে। কি সেশনটা না প্র্যাকটিস সেশন। সেটা কিসের উপর না, আমরা এই যে ছোটো ছোটো ক্যাপসুল কনসেপ্ট শিখছি গ্রামারের, সেটার একটা প্র্যাকটিস সেশন রাখা হবে ছোটো ছোটোই। এরকমই যেমন এগুলো একটা ছোটো ছোটো সেশন, সেরকমই ছোটো ছোটো এই সেশনেরই পার্টিকুলারলি একটা প্র্যাকটিস সেশন রাখা হবে। তোমরা সেটাও ফলো করবে, এই ক্লাসগুলো আগে করে তারপর প্র্যাকটিস সেশনটায় হাত দেবে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, থ্যাংক ইউ, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।